এশিয়া কাপের পর আফগানিস্তান সিরিজে বাংলাদেশ দলের বাজে পারফরম্যান্সের কারণে সমালোচনা তীরের সব থেকে বেশি বিদ্ধ হয়েছেন সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন। সিন্ডিকেট করে দল গড়েন এমন রবশ সোশ্যাল মিডিয়ায় বারবার করে উঠেছে। জাকের আলী অনেকের বাজে ফর্মের পরেও বারবার সুযোগ পাওয়ার পেছনে সিনিয়র সহকারী কোচকে বারবার কামান দাগিয়েছেন ভক্ত সমর্থকরা। অভিমানে আয়ারল্যান্ড সিরিজের পর থেকে নিজের দায়িত্ব থেকে ইস্তফা দেওয়ার চিঠিও বিসিবিকে দিয়েছিলেন, কিন্তু সেই ভুল বোঝাবুঝির অবসান হয়েছে। নিজের দায়িত্বে তিনি কাজ করে যাবেন। ওইটা অভিমান না, আসলে একটু ভুল বোঝাবুঝি ছিল, তো সেটা আমার মনে হয় যেটা আমরা ভালোইভাবে আমার মনে হয় যে এটা নিয়ে কোনো সমস্যা নাই এখন। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। কিন্তু সালাউদ্দিনের ব্যাপারে ভক্তদের যে অভিযোগ, তিনি সিন্ডিকেট করে দল চালান, প্রধান কোচের থেকেও নাকি সিনিয়র সহকারী কোচের সিদ্ধান্ত জাতীয় দলে বেশি গুরুত্ব দেওয়া হয়। যদিও সালাউদ্দিন মনে করছেন বাইরে থেকে কে কি বলল তাতে কিছুই যায় আসে না। হেড কোচ, ক্রিকেট অপারেশনস এবং ড্রেসিং রুম কি বলছে সেটাই সব থেকে বেশি গুরুত্বপূর্ণ সালাউদ্দিনের কাছে। না, এখন দেখুন, লাগা না লাগা সেটা তো বিষয় না, মানুষ বাইরে থেকে তো অনেক কিছুই বলতেই পারে। বাট আমি মনে করি যে আমার যারা সুপিরিয়র আছে, আমার যারা আমাকে নিয়োগ দিছে, বা আমার বস যে আছে, যে হেড কোচ আছে, ও কি মনে করতেছে, বা আমার ড্রেসিং রুমের প্লেয়াররা আসলে কি মনে করতেছে, এবং আমার ক্রিকেট বোর্ড কি মনে করতেছে, সেইটা আমার কাছে মুখ্য বিষয়। অন্যরা কি বললো সেটা নিয়ে আমার এটা নিয়ে আমার কোনো সমস্যা। এখন তারা আমাকে জাজ করবে আমি আসলে কেমন মানুষ, কারণ তাদের মাধ্যমে আমি নিয়োগ পাইছি। এখন তারা যদি মনে করে যে আমি সিন্ডিকেট করতেছি, তাহলে তারা আমাকে বের করে দিবে, এটা কাউকে বলা লাগবে না, তারা তো জাজ করবেই। ড্রেসিং রুমে এখন তো আমাদের ডাইরেক্টররাও আছে, ঠিক আছে। তো আমি মনে করি না যে এটা নিয়ে আমার আসলে ভাবনা চিন্তা করার কোনো বিষয় আছে। বাইরে যাদের বলা তারা বলবে, আর বাকি যারা, তো আমি বললাম তো, আমার সুপিরিয়র কি মনে করে, আমার হেড কোচ কি মনে করে, আমার ক্রিকেট অপারেশন, ক্রিকেট বোর্ড কি মনে করে, সেটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট আমার কাছে। সালাউদ্দিনের প্রিয় ছাত্র নাকি জাকের আলী অনেক। লেগ সাইড নির্ভর জাকের, অফ সাইডে খেলতে পারেন না। সালাউদ্দিনের জোরেই তিনি জাতীয় দলে। এসব সমালোচনার ব্যাপারেও কথা বলেছেন জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ। তবে এত কঠোর সমালোচনা থেকে জাকেরকে বেরিয়ে আসতে দিয়েছেন পরামর্শই। এখন প্রত্যেকটা জিনিসে আপনাকে হ্যান্ডেল করা শিখতে হবে। আপনি যখন যে কোনো টপ জায়গায় থাকবেন, আপনার পিছনে অনেক লোক থাকবে, যেটা সমালোচনা হবে। ভালো করলে তা বাহাবা দিবে, খারাপ করলে কথা বলবে, সেটা আপনাকে ম্যানেজ করা শিখতে হবে। এইটাও একটা, যদি সে জাকের এটা পজিটিভলি নিতে পারে যে না, এখান থেকেও তাকে বেরোতে হবে, এবং মেন্টালি যদি সে টাফ হয়, এখান থেকেও সে বেরোতে পারবে, তাহলে কি সে ভবিষ্যতে এই ধরনের পরিস্থিতি আসলে সে ইজিলি হ্যান্ডেল করে নিতে পারবে। এটাও একটা শিক্ষার বিষয়। আমি মনে করি যে এটাও একটা তার শিক্ষার বিষয়, যে কীভাবে আসলে চাপ সামলাইতে হয়। এখান থেকে সে যখন বেরোয় যাবে, আমার মনে হয় এরপরে আর কোনো দিন ওই সমস্যাটা তার হবে না। প্রথম যে কোনো ছেলেরই হয়তো একটু সমস্যা হইতে পারে, কারণ এই জিনিসটা তারা কখনো ফেস করেনি। বাট টুডে টুমরো সে এখান থেকে বের হবে, তখন তার জন্য আসলে কোনো সমস্যা হবে না, কারণ সে জানবে যে আসলে কীভাবে এই পরিস্থিতি থেকে বেরোতে হবে। নিজস্ব ওয়েতেই বেরোতে হবে। মেন্টাল সাইড যেগুলো বলেন, যে বাইরের যে জিনিসগুলো, এগুলো হ্যান্ডেল করার জন্য আসলে আপনাকে কিছু টেকনিক জানতে হবে। সেটা হয়তো তার আস্তে আস্তে ধীরে ধীরে শিখে যাবে যে আসলে কীভাবে আমি এখান থেকে বেরিয়ে যাবো। তো এটা পারবে। সোশ্যাল চাপ তো থাকবে, সোশ্যাল মিডিয়ার চাপ থাকবে, সাপোর্টারদের চাপ থাকবে। এটা থেকেও তার যখন সে বেরিয়ে যাবে, আমার মনে হয় যে দিন শেষে আলটিমেটলি তার এটা অনেক লাভ হবে, সে মেন্টালি আরও টাফ হবে। তাসফিক পলক, ক্রিক ফ্রেঞ্জি।